এই মোটরসাইকেলটা সিগন্যাল দেখে এদিক এদিকে সরে নেন ভাই। আসসালামু আলাইকুম। আপনার গাড়ির কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে? একটু দেখান দেখি। কি করেন আপনি? শোরুমে জব করেন, মোটরসাইকেলের শোরুম? তাহলে তো এই রিলেটেড লোকই আপনি। একটু কাগজপত্রগুলো দেখান দেখি। সবকিছু আছে না? আচ্ছা, গাড়ির ট্যাক্স টোকেন 26 সাল পর্যন্ত ঠিক আছে, রেজিস্ট্রেশন ঠিক আছে, 33 সাল পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স আছে, সবকিছু ঠিক আছে। যাই হোক, আপনি তার মানে একজন দেশের সৎ নাগরিক, মানে অ্যাটলিস্ট আইন কানুন মেনে চলেন। সৎ নাগরিক কিনা সেটা আল্লাহ মাহমুদ ভালো জানে, আপনি ভালো জানেন। রাস্তার আইন কানুন মেনে চলেন। তো যাই হোক ভাই, আসলে আমরা যে এই যে রাস্তার মধ্যে গাড়ি আটক করে কাগজপত্র দেখি, এগুলো আসলে অনেকে বিরক্ত হয়, অনেকে ভালোভাবে নেয়। তো আপনি একজন সচেতন বাইকার হিসেবে আপনার কাছে এই জিনিসটা কিভাবে মূল্যায়ন করেন আপনি একটু যদি বলতেন। এটা একটু নেন, একটু বলেন। জি জি স্যার, আমি অবশ্যই আমি আপনাদের কাজগুলোকে আমি সাধুবাদ জানাই স্যার, কারণ আপনাদের জন্য অনেকে গাড়ির লাইসেন্স করতেছে, ড্রাইভিং লাইসেন্স করতেছে এবং রিল্যাক্সে রাস্তায় চলাচল করতেছে। আপনারা যদি না দাঁড়াতেন তাহলে সবাই বেপরোয়া চালাইতো স্যার, বেপরোয়া বাইক চালাইতো, এতে দুর্ঘটনা করতো, অনেকের অনেক ক্ষতি হইতো, এমন একটা সংসার ধ্বংস হয়ে যেত স্যার। তো আপনাদের এই কার্যক্রমকে আমি অবশ্যই সাধুবাদ জানাই স্যার, যে আমার মতো যেন সবাই এইভাবে রাস্তায় গাড়ির কাগজ নিয়ে বাইর হয়ে আসছে স্যার, আপনাদেরকে যেন সহযোগিতা করে, আমি এটাই আশা করব স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ধন্যবাদ। স্যার। এবং আমি আরো বলি যে ভাই, আপনারা যেহেতু শোরুম থেকে গাড়ির কাগজপত্র করেন, গাড়ি দেন, আপনারা গাড়ি বিক্রির সময় অবশ্যই একটু কাগজ করে গাড়ি দেওয়ার চেষ্টা করবেন এবং হেলমেট যাতে পরে, এই ব্যাপারটা আপনারা সবাইকে বলে দিবেন যাতে সচেতন হয় সবাই। পরবর্তীতে তাহলে রোড অ্যাক্সিডেন্ট কমে যাবে, আপনাদের গাড়ির বিক্রি আরো বেড়ে যাবে। ঠিক আছে ভাই, আপনার সবকিছু নিয়ম মানছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।